আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। যুগান্তরের একটি রিপোর্ট, শবে কদরে মুসলিম সম্প্রদায়ের শান্তি কামনা তারেক রহমানের। খবরে বলা হয়, পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের সুখ ও শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, লাইলাতুল কদর একটি জ্যোতির্ময় মহিমান্বিত রাত। এ রাতের তাৎপর্য অপরিসীম। মাহে রমজানের এই রাতে নাজিল হয়েছিল পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। পবিত্র এই গ্রন্থ মানবজাতির জন্য প্রেরিত হয়েছিল আলোর দিশারি হিসাবে। মানুষকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত করার আদর্শ আল্লাহর নির্দেশে পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে। তারেক রহমান বলেন, মাহে রমজানে ধর্মপ্রাণ মুসলমানরা মাসব্যাপী সিয়াম সাধনার নিজেদের জীবনকে ফুত, পবিত্র ও সুন্দরতম করে গড়ে তোলার প্রশিক্ষণ নিয়ে শবে কদর রজনীতে আল্লাহর অনন্ত অসীম রহমত দ্বারা পূর্ণতা লাভ করে। এই পবিত্র রজনীতে আল্লাহর ইবাদতে মশগুল মুমিন মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ইত্যাদি ব্যস্ত থাকেন। তিনি বলেন, আজকের এই মহান রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানাই ও জনগণের কল্যাণের জন্য, মুসলিম উম্মার অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আমাদের উপর তার অশেষ করুণা বর্ষিত হোক। অপর এক বাণীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলমানদের আন্তরিক মোবারকবাদ জানাই। কামনা করি তাদের সুখ, শান্তি, সমৃদ্ধি, কল্যাণ। লাইলাতুল কদর একটি মহিমান্বিত পবিত্র রাত, মর্যাদার রাত ও সৌভাগ্য রজনী। মাহে রমজানের এই রাতে নাজিল হয়েছিল পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। পবিত্র এই গ্রন্থটি মানবজাতির জন্য আল্লাহর তরফ থেকে অবতীর্ণ হয়েছিল মানবজাতির দিশারি হিসাবে। বেহেশতি সওগাতের সন্ধান লাভের জন্য এই পবিত্র রাতে ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন মুমিন মুসলমানরা। এই ছিল তারেক রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাণী। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।